বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে, যারা দেখছেন এই মুহূর্তে। সালামু আলাইকুম। ভিডিও দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। আজ আপনাদেরই কিছু প্রশ্নের জবাব দিচ্ছি, যে নামাজ নিয়ে এবং সালাত নিয়ে আপনাদের যে মতবিরোধ, এর সমাধান হিসাবে। একবার প্রশ্ন করলেন যে নামাজ এবং সালাত এক নয়, আপনি কোন হিসাবে বললেন আমার জানা নেই। একটা চেয়ার, সেটাকে যদি আপনি কেদারা বলেন, বস্তুটা এক। পাপ আর অপরাধ আপনি কি বুঝবেন? একই বুঝবেন। আল্লাহর কাছে অপরাধ করার নাম পাপ। বা বোনেরা, সুতরাং সালাত এবং নামাজ একই। অর্থাৎ বাংলায় এই নামাজের শব্দ হলো ইবাদত। আশা করি বুঝতে পেরেছেন। এই সামান্য বিষয় নিয়ে সমালোচনা করবেন না। কে কখন কোথা থেকে শুনলেন যে সালাত আর নামাজ এক নয়, এটা নিয়ে পড়ে থাকবেন না। সামনে অগ্রসর হন, জান্নাতে যেতে হবে, কোরআনের সঠিক পথ ধরুন। ধন্যবাদ আপনাকে। আরেক ভাই প্রশ্ন করেছেন, আপনি ভিডিওতে বললেন যে আল্লাহ সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, সেজদা দুটা, তাহলে রুকু একটা কেন? ধন্যবাদ আপনাকেও। রুকু দিয়ে রাকাত বোঝানো হয়েছে এখানে। আর রুকু শব্দের অর্থ হলো নুয়ে যাওয়া, দরিদ্র হওয়া, অবনত হওয়া। আর এখানে যে রুকু শব্দ, এটা রাকাত বোঝানো হয়েছে। অর্থাৎ একটা রুকু দুটা সেজদা, এক রাকাত, তার মানে একটা ইবাদত পূর্ণতা লাভ করলো। সেজদা দিয়ে যেহেতু রাকাতের পূর্ণতা লাভ করে, সেজন্য যেহেতু আল্লাহ সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, সেজদা দুটা দিতে হবে। আপনারা অবশ্য অনেকে বলেন যে গোজামিল দিচ্ছেন। ভাই, বুঝে শুনে কোরআন দিয়ে গবেষণা করে তারপরে সমালোচনা করবেন। সুতরাং রুকু মানে রাকাত, এক রাকাত বোঝানো হয়েছে। সেজদা যখন দিবেন তখন এই ইবাদতের পূর্ণতা পেল, এক রাকাত পূর্ণতা পেল। অর্থাৎ যেহেতু জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে ইবাদত, সেই হেতু সেজদা দুটা আর রুকু একটা, মানে এক রাকাত বোঝানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আরেক ভাই প্রশ্ন করলেন যে আপনি বললেন যে 2 রাকাত নামাজ পড়তে হবে প্রতি ওয়াক্তে, আল্লাহ ফরজ করেছে, তাহলে সুন্নত কত রাকাত পড়ব? ধন্যবাদ আপনাকে। সুন্নত নামাজ বলতে কোনো নামাজ নেই। সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহ। নবীদের কাছে সালামুন আলা মুহাম্মদ সহ পূর্বের যত নবী ছিলেন, তাদের কাছে আল্লাহ সুন্নত পাঠিয়েছেন, অতিরিক্ত ইবাদত পাঠিয়েছেন। তারা তা অনুসরণ করেছেন কোরআনের কথা। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আল্লাহ বলছেন আমি শুধু তোমার উপরে এই ইবাদত দেইনি, পূর্ববর্তী নবীদেরকেও দেওয়া হয়েছে। তাহলে সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহ। সুন্নত, সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব, এগুলি আলাদা বিষয় নয়। অর্থাৎ যেটাই ফরজ সেটাই সুন্নত। সুতরাং সুন্নত বলতে কোনো নামাজ নেই। নফল আপনি পড়তে পারবেন, যত খুশি 2 রাকাত করে আপনি নফল নামাজ পড়বেন। সুন্নত নামাজ বলতে কোনো নামাজ নেই। সুতরাং আপনার এই প্রশ্ন যে সুন্নত নামাজ কত রাকাত পড়বেন, ফরজ 2 রাকাত আদায় করুন। সূরা কাফ, সূরা কলম,
আপনারা পড়বেন। এবং সূরা কামার 4 জায়গায় আল্লাহ বলছেন যে আল্লাহর বিধান সহজ করা হয়েছে। আমি আপনাদেরকে একটি কথা বলবো যে কেন জটিল করছেন, কেন? আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকুন, আল্লাহর বিধানের প্রতি কৃতজ্ঞ থাকুন। আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছেন, যেভাবে করতে বলেছেন সেটাই করুন। জান্নাত আপনার জন্য বরাদ্দ হবে। যদি বাড়াতে যান বা কমাতে যান, অতিরিক্ত কিছু করতে যান, তাহলে বিপদে পড়বেন। কারণ আল্লাহর নির্দেশনা সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত, আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এটা বাড়ানো কমানো কোন নবী রাসূল এবং মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ বলছেন, আমার কার্যের উপরে আমি কাউকে শরিক করি না, সুতরাং আমি আর আপনিও পারব না। আরেক ভাই একই ধরনের প্রশ্ন করেছেন, সুন্নত কি পড়তে হবে বা পড়তে হলে কত রাকাত পড়ব? একই উত্তর, সুন্নত নামাজ বলতে কোনো নামাজ নেই। আপনারা যদি কেউ মনে করেন যে নবীর হলো সুন্নত নামাজ আর ফরজ নামাজ হলো আল্লাহ, তাহলে কোনো গুনার পথে যাবেন না, সরাসরি আবু জেহেল হবেন। নবীকে এ ধরনের কোনো ক্ষমতা দেওয়া হয়নি আল্লাহর মতো করে বিধান তৈরি করার। কিন্তু আজকের সমাজে তাই বলছেন যে নবীর হলো সুন্নত আর আল্লাহ হলো ফরজ। এই কথা যখন বলবেন, আপনার আশেপাশে সমাজে যখন বলবেন যে আমি তো ফরজ পড়ি, আল্লাহ যেভাবে বলছেন সেভাবে ফরজ পড়ি, আপনাকে মানুষ বলবেন যে আপনি নবীকে মানেন না, নবীর নামাজ পড়বেন না, তাহলে তো আপনি কাফের কাফের এইভাবে বলবেন। আপনি একটু বলে দেখুন। আপনারা যারা শুনছেন আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং সুন্নত নামাজ বলতে কোনো নামাজ নেই। সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহ। সুন্নত শব্দের অর্থ হলো বিধান। এই বিধান দেওয়ার মালিক কেবল আল্লাহ। সালামুন আলা মুহাম্মদ না। আরেক ভাই প্রশ্ন করেছেন, পৃথিবীর এমন জায়গা আছে যেখানে রাত দিন পার্থক্য আছে, রাত বড় দিন ছোট বা দিন বড় রাত্র ছোট, সেখানে নামাজ পড়বো কিভাবে? নামাজ আপনি সূর্য দেখে পড়বেন, দুলুকি শামস, অর্থাৎ সূর্য যখন মাথার উপরে পড়ে হেলে পড়ে জোহরের নামাজ পড়বেন। ওই দিনটা যতক্ষণ থাকে 3 ভাগের 1 ভাগ যখন থাকবে তখন আসরের নামাজ পড়বেন। আর মাগরিবের নামাজ পড়বেন দিনের শেষে। মাগরিবের নামাজ কিন্তু দিনের নামাজ। আর রাতের প্রথম ভাগে এশার নামাজ, আর দিনের প্রথমে ফজরের নামাজ পড়বেন। প্রতি ওয়াক্ত 2 রাকাত। আল্লাহ কোরআনে উদাহরণ দিয়েছেন। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ উদাহরণ না দিয়ে এক বাক্যে বললেন না কেন? আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন, কে কর্মে উত্তম এই দুনিয়াতে, কোরআন থেকে কে কিভাবে অর্জন করতে পেরেছে। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং রাত দিন যেখানে পার্থক্য, সেখানে দিন দেখে, অর্থাৎ আল্লাহ চিরজীবনের ক্যালেন্ডার দিয়েছেন সূর্য, সেটা দেখে নামাজ পড়বে। ধন্যবাদ আপনাকে। আরেক ভাই প্রশ্ন করেছেন, আল্লাহর প্রশংসা করা নামাজের মধ্যে বলেছেন, কিন্তু আল্লাহর যে প্রশংসা করা হচ্ছে আল্লাহু আকবার বলে, সেটা তো কোরআনের আয়াত না। তাহলে আপনি বললেন যে নামাজরত অবস্থায় কোরআন থেকে পাঠ করতে হবে, তাহলে কোরআনের বাইরেও তো বলছেন আল্লাহু আকবার। এবার আসুন, কোরআন পাঠ বলতে আল্লাহ যে আয়াত দিয়েছেন সেটাকে কোরআন পাঠ বলে, অর্থাৎ বুঝে বুঝে কোরআন পাঠ করতে হবে। একটা পত্রিকা আপনি পড়লেন, কিছুই বুঝলেন না, শুধু পড়লেন, এটাকে পাঠ বলে না। আল্লাহ বলছেন কোরআন থেকে পাঠ করো, যেটা আয়াত নাজিল করা হয়েছে। আর এখানে সূরা ইসরার 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহর বরত্ব ঘোষণা করো নামাজে দাঁড়িয়ে, বারবার বরত্ব ঘোষণা করো। তাহলে আল্লাহু আকবার, আল্লাহ হলো কোরআনের ভাষা, আল্লাহর নাম। হু আকবার মানে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ মহান।
আল্লাহ এখানে নির্দেশনা দিয়েছেন যে তুমি আল্লাহর বরত্ব ঘোষণা করো। আল্লাহু আকবার না বলে আপনার যদি আরো সুন্দর কোনো বাক্য আপনি আল্লাহর বরত্ব ঘোষণা করতে পারেন, সেটাও করতে পারবেন। এটা কোরআনের বাইরে নয়, কারণ আল্লাহ এখানে নির্দেশনা দিয়েছে যে তুমি আল্লাহ বরত্ব ঘোষণা করো। কিভাবে বরত্ব ঘোষণা করতে হবে সেটা কোরআনের আয়াতে বলেনি। তার মানে এটা আল্লাহর বরত্ব, এটা কোরআনের আয়াত নয়, কোরআন থেকে পাঠ নয়। এখানে আল্লাহ নির্দেশনা দিয়েছে যে আল্লাহর বরত্ব ঘোষণা করো নামাজে, আর কোরআন থেকে পাঠ করতে বলছেন নামাজরত অবস্থা, অর্থাৎ যেটা নাজিল হয়েছে। বাবারা, আশা করি বুঝতে পেরেছেন। এই আল্লাহু আকবার কত মানুষ যে প্রশ্ন করেছেন এটা কোরআনে নেই, তাহলে নামাজে আমরা বলি কেন? আল্লাহ এখানে নির্দেশনা দিয়েছেন যে আল্লাহর বরত্ব ঘোষণা করো। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে আবার প্রশ্ন করবেন। অর্থাৎ আল্লাহু আকবার যেটা, সেটা কোরআনের আয়াত নয়, অর্থাৎ আল্লাহর নাম কোরআনে আছে, হু আকবার মানে আল্লাহর বরত্ব ঘোষণা করলেন, যেটা আল্লাহ নির্দেশনা দিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন যে আপনি সচরাচর মাওলানাদেরকে মোল্লা বলছেন, এটা তো তাদের অপমান করছেন। না ভাই, আমি অপমান করছি না, এটা তাদেরকে সম্মান করা হয়েছে। আপনার দাদাকে বা যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, আগেকার দিনের মানুষ মোল্লা মুন্সি বলতেন, যারা মাদ্রাসায় করতো, ইমামতি করতো, তারা মোল্লা মুন্সি বলতেন। এটা তাদের সম্মান। আর মাওলানা বলা হচ্ছে না এই কারণে, কারণ মাওলানা শব্দের অর্থ হলো সর্বজ্ঞাত, সর্ববিষয়ে যিনি জানেন। এই দুনিয়াতে সর্ববিষয়ে কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন। সুতরাং আনতা মাওলানা ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন, এই মাওলানা শব্দ শুধু আল্লাহর সাথে সম্পর্কিত, সুতরাং মাওলানা বলা যাবে না। মুফতি যারা বিধান দেবে, মুফতি বলা যাবে না, কারণ এই বিধান দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন যে কেন আমি তাদেরকে মোল্লা বলছি। মোল্লা এটা কোনো অসম্মানজনক কথা নয়, তাদেরকে সম্মান করা হচ্ছে। আগেকার দিনে মানুষ মোল্লা বলেই ডাকতেন, কারণ এই মাওলানা মুফতি এগুলি তাদের নিজস্ব বানানো, কিন্তু অর্থ করতে গিয়ে এটা আল্লাহর সাথে সম্পর্কিত হয়, যার জন্য এটা বলা যাবে না। যদি সম্ভব হয় আপনারা বলবেন না, কারণ সর্বঘাত হলো একমাত্র আল্লাহ। আল্লাহ নিজে বলছেন কোরআনে যে কে আমার চেয়ে জ্ঞানী, কে বিধান দিবে যে সেই বিধান তোমরা অনুসরণ করবে। বাবা, আপনারা যারা শুনছেন, আল্লাহ অসংখ্য আয়াতে শুধু বলছেন যে কোরআনকে অনুসরণ করো। আল্লাহ বলছেন যে তার কার্যে কাউকে শরিক করে না। এখন আপনি যদি শরিক করেন বা আমি যদি শরিক করি, জাহান্নামে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে ওই ভাই বলছেন যে দুমুখী নীতি আল্লাহ কেন বললেন, যে একভাবে বললেন যে কোরআন থেকে পাঠ করতে হবে, আরেকভাবে আবার বলছে আল্লাহর প্রশংসা কর। এই আল্লাহর প্রশংসা এটা কোরআন পাঠ নয়। এই সাধারণ বিষয়টা ভাই জানতে হবে। কোরআন পাঠ হলো যেটা নাজিলকৃত, যেটা আল্লাহ নাজিল করেছেন, সেটা সূরা যেগুলি আপনি নামাজে বলছেন, সানা পড়ছেন, দুরুদ পড়ছেন, তাশাহুদ পড়ছেন, এগুলি একটিও কোরআন দ্বারা প্রমাণিত নয় এবং এটা কোরআনের আয়াত নয়। আল্লাহর নাম হু আকবার মানে আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ এখানে নির্দেশনা দিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি কোনো জটিলতা থাকে অবশ্যই জানাবেন, প্রশ্ন করবেন, শিখার চেষ্টা করবেন, বারবার প্রশ্ন করুন, শিখুন। তার মধ্যে আপনাকে জানতে হবে। আমি একটা বিষয় যদি আপনাকে বলি, কোরআনের একেবারে কিছুই জানেন না, শুধু মোল্লাদের কথা শুনলেন, তারপরে কিন্তু আপনি বুঝবেন না। আপনাকেও একটু স্টাডি করতে হবে।
তাহলে আমি যদি কোনো কথা বলি সেটা বুঝবেন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।